গাজী গ্রুপ বাংলাদেশের অন্যতম একটি শিল্প গ্রুপ। এটি প্রথম লুটপাট অনুসংযোগ করা হয় হাসিনা সরকার পতনের পর। এবার দ্বিতীয় ধাপে লুটপাট শুরু হয়েছে 25শে আগস্ট গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তারের পর। 25শে আগস্ট সারাদিন লুটপাট করার পর রাত 9টার দিকে যখন অনেক লোক ভিতরে লুটপাটে ব্যস্ত, তখন বাইরে থেকে গেট লাগিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এখানে আত্মীয় স্বজন অনেকেই কান্নাকাটি করছে যে তাদের আত্মীয় স্বজন এখানে লুট করতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছে। তাদের আত্মহত্যা আমি দেখেছি। এখন একজন লোক একটি পাম্প লুট করে নিয়ে আসছে, তাদের কিছু লোক তাদের বাধা দিচ্ছে, বোঝাচ্ছে না এরা পক্ষের লোক। লোকটিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেন উনি এই পাম্প লুট তুলে নিয়ে আসছে, তারা হুমকি দামকি দিচ্ছে। আবার কিন্তু কিছুক্ষণ পরে এরাই আবার তাকে ডেকে নিয়ে অন্য জায়গায় নিয়ে গেল। বোঝা যাচ্ছে না একটি কোন ধরনের লোক। তো লুটপাট করার জন্য অনেক লোকই এখানে করতেছে এবং আগুন নেভানোর জন্য যে খুব একটা তৎপরতা আমি দেখিনি। এখানে উৎসুক জনতা অনেক আছে, তারা তামাশা দেখছে, অনেকে মোবাইল দিয়ে বিভিন্ন সরঞ্জাম ভিডিও করছে, পোস্ট করছে। এই লোকটি পা মারার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় কয়েকজন লোক। এখন এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর চোখে পড়ে নেই, কোনো পুলিশ কিংবা আর্মি। এখানে গতকাল রাত 9টার দিকে আগুন দেওয়া হয়েছে, এখন প্রায় 1টা বাজে, কিন্তু আগুন নেভানোর কোনো দেখা যাচ্ছে না। এখানে ফায়ার সার্ভিসে কয়েকজন লোক বাইরে ক্যানেল থেকে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন নিবানোর কাজ করতে দীর্ঘতি, হয়তো এটা আরও চলবে সারাদিন, 2-1 দিনের মধ্যে চলতে থাকবে। এখানে কোনো ছাত্র জনতা নেই, এখানে লুটপাট করছে সাধারণত মধ্যবয়সী প্রকার শ্রেণীর লোকেরা। এরা লুটপাটের জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, অর্থাৎ এদের কোনো নৈতিকতা নেই, এরা শুধু নিজের স্বার্থই বুঝে। এখানে অনেক লোক ভিড় করছে সেগুলো দেখার জন্য। এখানকার স্থানীয় লোকের কাছে আমি শুনতে পেরেছি যে 5 আগস্ট লুটপাটের পর তারা কিছু যন্ত্রপাতি আবার পুনঃস্থাপন করে উৎপাদনে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তারের পর আবার দ্বিতীয় ধাপে লুটপাট করে একেবারে নিঃস্ব করে দিয়েছে। এখানে যারা ভিতরে লুটপাট করে ঢুকেছিল অনেকেও অনেক মালামাল লুটপাট করছে, আর অনেকে লুটপাট করতে গিয়ে ভিতরে আটকা পড়ে ছাই হয়ে গেছে, অনেক লোকে আত্মহত্যা করছে। এখানে কোনো ছাত্র জনতার উপস্থিতি আমি লক্ষ্য করিনি।